হাই এভরিওয়ান, আজ দীঘাতে আমাদের সেকেন্ড ডে। আজই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। যেরকম কি আপনারা জানেন, একটা খারাপ খবর পাওয়া যায়, তাই আমাদের ইমিডিয়েটলি বেরিয়ে পড়তে হয়। আগের দিন বেরোলে যেহেতু রাত হয়ে যেত, তাই অতটা রিস্ক আমরা নিইনি। তাই পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। 11:30টার বাস আমাদের এখান থেকে। তাই হোটেল থেকে বেরিয়ে আগে আমরা বিচের কাছে চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে আর চা খেতে, কেন কি হাতে খানিকটা সময় আছে আমাদের কাছে। আর যেহেতু প্রথম ট্রিপ আমাদের দুজনের, জানি না আর কোনোদিন এরকম সুযোগ আমরা পাবো কিনা একা একা ট্রাভেল করার। আর যেহেতু সামনেই আমার বোনেরও একটা বিগ ডে আসতে চলেছে, তাই এই মোমেন্টটাকেও কোনো রকম ভাবে আমরা ছাড়তে চাইছিলাম না, মেমোরিটা তুলে নিতে চাইছিলাম। তাই বিচের কাছে বসে কিছুটা বিচের কাছে সময় কাটিয়ে চা আর ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর তারপর কিছু ফটোশুট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। লাগেজ অলরেডি প্যাক করেই আমরা বেরিয়েছি, যাতে রুমে ফিরে আর আমাদের কোনো কাজ না করতে হয়, আর একেবারে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে পারি। এখানে দেখলাম ব্যাগ পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর, তাই আমাদের দুজনের জন্য আর সাথে মা আর মাসির জন্য দুটো পার্স কিনে নিলাম। তারপর কোকোনাট ওয়াটার খেয়ে আমরা রওনা দিলাম আমাদের রুমের দিকে। লাগেজ অলরেডি প্যাক ছিল, তাই আর বেশি টাইম লাগেনি। আমরা দুজন রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। আর টোটো বুক করা হয়ে গেছে। ফেরার সময় আমাদের টোটো বলা হয়ে গেছিল, টাইম মতন চলে এসছে, আর টাইম মতন আমরা বাসে উঠে পড়েছি। আশা করেছিলাম বাসটা কিছু স্টপেজ দেবে, বাট কোনো হল্ট করেনি। ডাইরেক্ট আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। ওখানে গিয়ে একটা হল্ট পেলাম, যেখানে তাড়াহুড়ো করেই প্রায় চা খেলাম। আর দুপুরের লাঞ্চের জন্য আমাদের কিন্তু কোনো হল্ট দেওয়া হয়নি। যাই হোক, লাঞ্চটা আমরা বাড়ি ফিরেই করব, এটাই ডিসাইড করা হয়েছে। বাড়ি ফিরতে আমাদের মোটামুটি 5টা বেজে গেছিল। লাঞ্চ টুকটাক ভাবে যা ছিল আমাদের কাছে তাই দিয়ে কমপ্লিট করলাম। আর বাসে বসে একটা মুভি দেখতে দেখতে আমরা কলকাতা পৌঁছালাম।